বাসে বসে আছি, পাশে একটা মেয়ে বসে আছে, দেখতে মাশাল্লাহ। আমি চুপ করে বসে আছি আর মেয়েটার দিকে আর চোখে দেখছি। তখন মেয়েটা বলল, আপনি কি বোবা? না। কেন? আপনার পাশে এত সুন্দর একটা মেয়ে বসে আছে, তাও কথা বলছেন না? অপরিচিতদের সাথে কথা বলতে ভয় লাগে, কোথায় কি বলতে কি বলে দিব, আর তখন থাপ্পড় খেতে হবে। কথা বলে তো পরিচিত হওয়া যায়, ঠিক না? হুম, তা ঠিক। আমার নাম মিম, আপনার নাম কি? জি, আমার নাম রিমন। তখনই বাসের হেল্পার টিকিট নিতে এলো। প্রথমে মিম নামের মেয়েটির কাছে টিকিট চাইলো। আপনার টিকিট দেন। আমি টিকিট দিলাম। যখন টাকা বের করতে গেলাম তখন দেখলাম টাকা নেই। কি করব এখন? আমতামতা করে বললাম, টাকা কোথায় পড়ে গেছে, ব্যাগে খুঁজে পাচ্ছি না। টাকা নেই তো বাসে উঠেছেন কেন? আর ব্যাগ থেকে টাকা কিভাবে পড়ে? এখানে মজা করতে এসেছেন? ভাড়া না দেওয়ার ধান্দায় আছেন? ভাই, এত রাগেন কেন? কত টাকা লাগবে? 200। এই নেন, আর আমারটাও নেন। হেল্পার টিকিট আর টাকা নিয়ে চলে গেল। তখন মিম মেয়েটা বলল, ধন্যবাদ, আপনি আজ না থাকলে অনেক অপমানিত হতে হতো। ইটস ওকে, মানুষ তো মানুষের জন্য, তাই না? তখনই ফোন বেজে উঠল। ফোন বের করে দেখি আশা, মানে আমার ছোট বোন ফোন দিয়েছে। হ্যাঁ বল। কোথায় আছিস? বাসে বসে আছি। আর কতক্ষণ লাগবে? আর আধা ঘন্টার মতো। সাবধানে আয়। ওকে, রাখলাম। ফোন কেটে দিলাম। তখন মিম বলল, ওটা কে ছিল? আমার বোন। ও, আপনারা ক ভাই বোন? 2 ভাই বোন, আমি বড় আর বোন ছোট। ও, আমি বড় আর আমার ছোট ভাই। ও, আমি আর কিছু বললাম না, চুপ করে থাকলাম। কিছুক্ষণ পর মেয়েটি আবারও বলল, চুপ হয়ে গেলেন যে? এমনি, কথা বলতে ভালো লাগছে না। ও, আপনি কি সামনের স্ট্যান্ডে নামবেন? জি, আপনি কোথায় নামবেন? আমিও ওখানেই নামবো। ভালো। আমি আবারও চুপ হয়ে গেলাম। 10 মিনিট পর বাস স্ট্যান্ডে চলে এলাম। মেয়েটি আগে নেমে গেলে তারপর আমি নামলাম, কারণ আমি জানালার পাশের সিটে বসেছিলাম তাই। আমি নামা মাত্রই মেয়েটা বলল, একটু দাঁড়ান, আমি বিকাশ থেকে টাকা উঠিয়ে আপনাকে দিচ্ছি। থাক, দেওয়া লাগবে না। এটা কেমন দেখায় না? একটু ওয়েট করেন, আমি আসছি। ওকে। মেয়েটা একটা বিকাশের দোকানে গেল, তারপর টাকা উঠিয়ে এনে আমাকে দিল। ধন্যবাদ। আপনি কেন আমাকে ধন্যবাদ দিচ্ছেন? আমি আপনাকে ধন্যবাদ দিব। আচ্ছা, আপনি কোন দিকে যাবেন? এই দিকে যাব। ওকে বাই। আমি আর কিছু না বলে একটা রিক্সা নিয়ে বাসায় চলে এলাম। আশা আমাকে দেখে আমার কাছে দৌড়ে এসে বলল, আমার জন্য কি নিয়ে এসেছিস তাড়াতাড়ি বের কর। কিছুই নিয়ে আসিনি। কি? যা, বাসা থেকে বের হ। এটা তোর বাসা যে বের হব? হ্যাঁ, এটা আমার বাসা। আসতে না আসতে তোরা আবার শুরু করে দিয়েছিস? তোমার ছেলে আমার জন্য কিছু নিয়ে আসেনি কেন? তুই কি এখন ছোট বাচ্চা আছিস যে তোর জন্য চকলেট আইসক্রিম নিয়ে আসবে? আমি কত বড় হয়েছি? তুই বড় কেন হবি? তোর বিয়ে দিলে 2-3টা বাচ্চার মা হতি। কুত্তা, তোর আজ হাড় ভাঙবো। আম্মু, তোমার ডাইনি মেয়েকে দেখো কেমন আমার হাড় ভাঙবে বলে। আমি ডাইনি? যা, তোর সাথে কথা নেই। আশা রাগ করে ওর রুমে চলে গেল। যা, ফ্রেশ হয়ে রেস্ট নে। আমি ব্যাগটা নিয়ে আমার রুমে চলে এলাম। এসে পোশাক চেঞ্জ করে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি আশা আমার ব্যাগ দেখছে। এই চুন্নি, ব্যাগে কি দেখছিস? আমার জন্য এতগুলো চকলেট নিয়ে এসেছিস, তো আমাকে তখন দিলি না কেন? তোর সাথে 5 দিন ঝগড়া করিনি, তাই তখন দেইনি। ধন্যবাদ, বাই। এখন বিশ্রাম নে। আশা চলে গেল। আমি বিছানায় শুয়ে পড়লাম। দুপুরে আশার ডাকে ঘুম ভাঙলো। হ্যাঁ বল। খাবি না? ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খেতে এলাম। দেখি খাবার টেবিলে আব্বুও বসে আছে। কেমন আছো আব্বু? ভালো। জার্নি কেমন হয়েছে? ভালো। তারপর খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে এলাম। এসে আবার শুয়ে পড়লাম। বিকেলে নীলকে ফোন দিয়ে আমাদের আড্ডাখানায় ডাকলাম। একটু পরে নীল এলো, এসে বলল, কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো, তুই? ভালো না রে, গার্লফ্রেন্ডের জ্বালায় জীবন তেজপাতা হয়ে গেল। ভালোই তো। তারপর আড্ডা দিয়ে রাতে বাসায় ফিরলাম। ওই, এই নে তোর ফুচকা। লাভ ইউ। এই জন্য তোকে এতগুলো ভালোবাসি। কচু বাসিস, শুধু ঝগড়া করে আর বলে ভালোবাসে। খেয়ে নে, তারপর ঝগড়া কর। তারপর খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে এলাম। রুমে এসে পড়তে বসলাম। তখন দেখি কলম নেই। বুঝতে পারছি আশা কলম নিয়ে গেছে। উঠে আশা রুমে গিয়ে বললাম, ওই ডাইনি, আমার কলম নিয়ে এসেছিস কেন? কলম? কিসের কলম? কেমন কলম? তুই কি কলম দিবি? আমি তোর কলম কবে নিয়ে এসেছি? দেখ, আমার লেখার আছে, কলমটা দে। কলম নেই, হারিয়ে গেছে। আম্মু, আম্মু। আমাকে ডাকিস কেন? কুত্তি, তোর দিনে কয়টা কলম লাগে? দেখ, আজ লেখাই হলো না।
রেগে আশার রুম থেকে বেরিয়ে আমার রুমে চলে এলাম। একটু পরে আশা এলো। কি হয়েছে, আমার রুমে এলি কেন? তোকে দেখতে এলাম। কত্তি, তুই কি যাবি না মার খাবি? এই নে তোর কলম। তোর কাছে কলম নেই যে বললি? দে, তাড়াতাড়ি কলম দে। এত তাড়াতাড়ি কিসের? কলম নিলে 100 টাকা লাগবে। কি, একটা কলমের দাম 100? তাও আবার আমার কলম নিয়ে আমার কাছে দাম চাচ্ছিস? যা, আমার কলম লাগবে না, তুই তোর কাছে রেখে দে। 100 টাকা দিলে আমি আমার বান্ধবীর নম্বর দেব। দরকার নেই। 50 টাকা দে। আমি নিব না। আশা এমনভাবে টাকার পরিমাণ কমাতে কমাতে 10 টাকায় নিয়ে এলো। আমি তাও নিব না। কলম তোর কাছেই রাখ। তুই এত কিপটে কেন বলতো? আমি মোটেও কিপটা না। এখন যা, তো ঘুম আসছে। আর টাকা কি করবি? টাকা নেই, শেষ হয়ে গেছে। আব্বুর কাছে গিয়ে বল। 2 দিন আগেই টাকা নিয়েছি, এখন যদি আবার চাই তাহলে বকা দিবে। সকালে নিস। এখন যা, অনেক ঘুম আসছে। হ্যাঁ, থ্যাংক ইউ। আশা চলে গেল। তারপর আমি ঘুমিয়ে পড়লাম। সকালে আশার ডাকে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম। তারপর আশাকে টাকা দিয়ে আমার পছন্দের বাইক R15 নিয়ে ভার্সিটিতে চলে এলাম। বাইক থেকে নামতেই কে যেন ডাক দিল। কে ডাক দিল দেখার জন্য পিছনে ঘুরলাম। পিছনে ঘুরে দেখি মিম নামের মেয়েটা। মেয়েটা আমার কাছে এসে বলল, কেমন আছো? সরি, আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? ভালো। আপনি ভার্সিটিতে লেখাপড়া করেন? জি। আমিও এখানেই। কোন ইয়ারে আপনি? সেকেন্ড ইয়ারে। কি, আপনি আমার ছোট? হতেই পারি, এত অবাক হবার কি আছে? আমি 3rd ইয়ারে। তাহলে তো তুমি করে বলাই যায়। আপনার ইচ্ছা। ওকে ভাই। আমি ওখান থেকে আমরা যেখানে বসি ওখানে চলে এলাম। এসে দেখি নীল আর 2টা বন্ধু বসে আছে। কি রে, কি খবর তোদের? ভালো, তোর? ভালো। তারপর বন্ধুদের সাথে আড্ডা দিতে লাগলাম। ছেলেটা কে রে? কোনটা? এখানে আসার আগে যার সাথে কথা বলছিলি। আমার ক্রাশ, কিন্তু ছ্যাঁকা খাইলাম রে। কিভাবে? ওর গার্লফ্রেন্ড আছে? গার্লফ্রেন্ড আছে নাকি জানি না, তবে আমার থেকে বয়সে ছোট। ছোট হলো তো কি হয়েছে? প্রেম করার ক্ষেত্রে বয়স ম্যাটার করে না। তা ঠিক, কিন্তু ছোটদের সাথে প্রেম করি এটা শুনলে সবাই হাসাহাসি করবে না? তাহলে ক্রাশ খেয়ে থাক, প্রেম করতে হবে না। ওকে যখন পছন্দ হয়েছে তখন তো প্রেম করবই। তাহলে এখন ট্রিট দে। প্রেম না করার আগেই ট্রিট? আচ্ছা, ট্রিট দিব যদি ওর নাম্বার নিয়ে নিতে পারিস, তাহলে আর ওর গার্লফ্রেন্ড আছে কিনা সেটা জানতে পারিস, তাহলে। নাম্বার নেওয়া কোনো ব্যাপার হলো নাকি? কোনো ব্যাপার না, তাহলে নিয়ে দিস। যদি ভুলভাল নাম্বার দিস তাহলে তোর খবর আছে। ওর নাম্বার দিব, আর ওর গার্লফ্রেন্ড আছে কিনা সেটাও জানবো। ওকে ডান, তুই খবরগুলো জোগাড় করে দে, আমি তোকে ট্রিট দিব। ওকে ডান, আগামীকাল সকালের মধ্যে পেয়ে যাবি। আজকের মধ্যে চাই। আজকের মধ্যে যদিও কষ্ট হবে, তবে তুই যখন বলেছিস আজকেই করে দিব। ওখান থেকে উঠে ক্লাসরুমে চলে এলাম। তারপর ক্লাস করতে লাগলাম। একে একে সব ক্লাস শেষ হলো। তখন নীল বলল, দোস্ত, আমি গেলাম। প্যারাটা আবারও ফোন দিয়ে ডাকলো। ওকে ভালো লাগে না তো ব্রেকআপ করে নে। ওর সাথে ব্রেকআপ করলে সোজা আমার বাসায় চলে যাবে। তাহলে তো ভালোই। নীলা বাসায় গেলে বাপে আমারে বাসা ছাড়া করবে। আচ্ছা, যাই রে। ওকে। নীল চলে গেল। আমিও বাসা যাবার জন্য বাইকের কাছে এলাম। তখন একটা মেয়ে এসে বলল, হাই হ্যান্ডসাম। মিথ্যা বলার কোনো প্রয়োজন নেই, যা বলার জন্য এসেছেন সেটা বলেন। অ্যাটিটিউড দেখাচ্ছেন? আমার কি এমন আছে যে আমি অ্যাটিটিউড দেখাবো? আচ্ছা, যা বলতে এসেছেন বলেন। আপনার ফোন নাম্বার পাওয়া যাবে? কেন নয়, উঠান। 0178065। আমি ভাবতেই পারিনি আপনি এত তাড়াতাড়ি ফোন নাম্বার দিয়ে দিবেন। ফোন নাম্বার না দেওয়ার কি আছে? তাই? আচ্ছা, আপনার গার্লফ্রেন্ড আছে? কিছুক্ষণ চুপ থাকার পর বললাম, এটা অন্যদিন বলবো। আজ বললে সমস্যা কোথায়? অনেক সমস্যা। আচ্ছা ভাই আপু। আমাকে কি আপনার আপু লাগে? আচ্ছা, আপনার গার্লফ্রেন্ড আছে? কিছুক্ষণ চুপ থাকার পর বললাম, এটা অন্যদিন বলবো। আজ বললে সমস্যা কোথায়? অনেক সমস্যা। আচ্ছা ভাই আপু। আমাকে কি আপনার আপু লাগে? আপুকে আপু লাগবে না তো আন্টি লাগবে নাকি? মেয়েটার কিছু বলার আগেই বাইক স্টার্ট দিয়ে চলে এলাম। নাম্বার পেয়েছি, কিন্তু গার্লফ্রেন্ড আছে কিনা সেটা বললো না। কই দে। আগে ট্রিট দে। আচ্ছা দিব, এখন নাম্বার দে। নে, 0178065। রাতে ফোন দিব, আর তোকে আগামীকাল ট্রিট দিব। আজ বেশি টাকা নেই। চিটিং করবি না তো? দিব যখন বলেছি তখন দিব। রাতে ফোন দিব কি দিব না ভাবছি। থাক, এত ভেবে কাজ নেই, ফোন দিয়ে দিই। ফোন দিলাম, কয়েকবার রিং হতেই রিসিভ করলো। হ্যালো, কে বলছেন? কিরে, কণ্ঠ এমন বয়স্কদের মতো লাগছে কেন? কি হলো, কথা বলেন না কেন? আপনি রিমন নন? না, আমি রিমনের আব্বু। কিন্তু আপনি কে?
আঙ্কেল আমি রিমনের ফ্রেন্ড, এটা রিমনের নাম্বার না? তুমি রিমনের কেমন ফ্রেন্ড যে রিমনের নাম্বার চেনো না? আমি তাড়াতাড়ি ফোন কেটে দিলাম। শালা কেমন ওর বাপের নাম্বার দিচ্ছে। আর রাইমা তুই ভার্সিটিতে আয়, তখন তোকে দেখাবো মজা। একটুর জন্য ধরা খেয়ে যেতাম। কে ছিল? একটা মেয়ে, রিমনের বন্ধু বলছিল। ওহ, পরের দিন সকালে খাবার সময় আব্বু এলো, এসে বলল, এই হারামজাদা, আবার কোন মেয়েকে আমার নাম্বার দিয়েছিস? কে জানে কোন মেয়েকে দিয়েছি তো। কোনো মেয়ে তোর কাছে নাম্বার চাইলে আমার নাম্বার দিয়ে দিস কেন? অন্য কারো দিতে পারিস না? অন্য কারো দিবি কেন? তোরটা দিতে পারিস না? নাম্বার দিয়ে কি আর হবে, অযথা কথা বলে টাকা নষ্ট হবে। কাউকে তোর পছন্দ আছে নাকি যে অন্য কাউকে তোর নাম্বার দিস না? না, তেমন কেউ নেই। আব্বু ভাইয়া মিথ্যা বলছে, ভাইয়ার অনেক গার্লফ্রেন্ড আছে। এই নাইনি, মিথ্যা বলছিস কেন? থাকলে বলে দে, আমি গিয়ে এখনই নিয়ে আসছি। গার্লফ্রেন্ড থাকলে তো নিয়ে আসবে। তুই কি আমার ছেলে? সেটা তুমি ভালো বলতে পারবে। আমি কার ছেলে? না, সেটা না। আমি তোর বয়সে থাকতে কতগুলো প্রেম করেছি, আর তুই আমার ছেলে হয়ে নাকি একটাও প্রেম করিস না। আব্বুর কথা শুনে আম্মু রান্নাঘর থেকে ঝাঁটা হাতে নিয়ে হাতে মারতে মারতে এসে বলল, আমার সাথে রিলেশন থাকা অবস্থায় তোমার আরো অনেকজনের সাথে রিলেশন ছিল। কই না তো, তোমাকে কে বললো? ওখানে বসে থাকো, আমি এলাম। আজ তোমার ছাল ছাড়াবো। আব্বু চেয়ার থেকে উঠে দৌড় লাগালো। আমি আর আশা হাসছি। আম্মু রেগে বলল, বাসায় আজ তোমার খাওয়া বন্ধ। আম্মু আর আব্বুর এমন ঝগড়া দেখতে বেশ ভালোই লাগে। আম্মু আব্বুর মাঝে এমন ঝগড়া হয় ঠিকই, কিন্তু তাদের মধ্যে ভালোবাসার কমতি নেই। খাওয়া দাওয়া শেষ করে রুমে এলাম। কিছুক্ষণ পর ভার্সিটি যাওয়ার জন্য রেডি হয়ে বাইরে এসে বাইকটা বের করলাম। তারপর বাইক নিয়ে ভার্সিটিতে চলে এলাম। এসে আমাদের আড্ডা দেওয়ার জায়গায় চলে এলাম। কেমন আছিস সবাই? ভালো। তুই? ভালো। তোর গার্লফ্রেন্ডের খবর কি? ভালো। তোর খবর কি? গতকাল একটা মেয়ে আমার নাম্বার চাইছিল, তখন আব্বুর নাম্বার দিয়ে দিয়েছি। এমন করতে থাকলে গার্লফ্রেন্ড পাবি না। গার্লফ্রেন্ডের দরকার নেই, একেবারে বিয়ে ইনশাল্লাহ। ভালোই তো। ভার্সিটিতে এসেই রাইমাকে মারতে মারতে বললাম, কুত্তি ওটা তুই কার নাম্বার দিয়েছিলি? কেন, তোর ক্রাশের? বাল, ওটা ওর নাম্বার না, ওটা ওর আব্বুর। মারা মাথা ব্যথা করছে, তাই তো ভেবে পাচ্ছিলাম না একবার বলাতে এত তাড়াতাড়ি কিভাবে নাম্বার দিয়ে দেয়। ওর কাছে আরেকবার যা, গিয়ে নাম্বার নিয়ে আয়, না হলে ট্রিট পাবি না। হ্যাঁ সোনা। আমি আর যাব না, না হলে আবার আপু ডাকবে। ডাকলো তো কি হয়েছে? তোকে যখন এত কিউট সুন্দর ছেলে আপু বলে ডাকবে তখন বুঝতে পারবি কেমন ফিল হয়। তুই বলে দে কেমন ফিল হয়। যখন এমন ছেলেগুলো আপু বলে তখন বুকের ভেতরটা কেমন করে ওঠে, তখন ওর উপর খুব রাগও হয়। তাই নাকি? হাসিস না, তোকে যখন বলবে তখন বুঝতে পারবি। বাই দ্য ওয়ে, তুই তাহলে তোর শ্বশুর মশাইয়ের সাথে কথা বলে নিলি? যখন বলেছে তুমি রিমনের কেমন ফ্রেন্ড যে রিমনের নাম্বার চেনো না, তখন তাড়াতাড়ি ফোন কেটে দিয়েছি। তখন আমার অবস্থা কেমন হয়েছিল তোকে যে কি বলবো। তখন হার্টবিট সেকেন্ডে 100 বার ওঠানামা করছিল। শুধু শুধু বলছিস কেন? সেকেন্ডে কারো হার্ট 100 বার ওঠানামা করে? আরে বাল, ওটা কথার কথা। এটা যদি না বুঝিস তাহলে এত দূরে পড়ালেখা করে এলি কিভাবে? এত কিছু বাদ দে, এখন ক্যান্টিনে চল। কেন? ট্রিট দেওয়ার কথা আছে না? আমার কাজ করে দিতে পারলি না আর ট্রিট নিবি? ওই যে তোর ক্রাশ কোথায় যাচ্ছে? এখন যে ক্লাসের সময় হয়ে এলো, না হলে যেতাম। এই চল, ক্লাসের সময় হয়ে গেছে। তারপর সবাই মিলে ক্লাসে চলে এলাম। ক্লাস করতে লাগলাম। একে একে সব ক্লাস শেষ হলো। টিফিনের সময় নীল আবার চলে গেল। এখন আর কি করার, একা একা ক্যান্টিনে গেলাম। ক্যান্টিনের সামনে আসতে দেখি মিম মেয়েটার গতকাল যে মেয়েটা নাম্বার নিয়েছিল সে দাঁড়িয়ে আছে। মিম আমাকে দেখে বলল, হাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? ক্যান্টিনে খেয়ে এলেন বুঝি? না, দেখতে এলাম। আপনিও মনে হয় দেখতে এসেছেন, তাই না? না, আমরা খেতে এসেছি। আপনি খেতে আসলে আমিও খেতে এসেছি। মিম এখানে এমন ভাবে দাঁড়িয়ে আছেন কেন? আপনি আসছেন দেখে দাঁড়িয়ে গেলাম, ভাবলাম একসাথে খাবার খাবো তাই। আমাদের সাথে খাবেন? না। খেলে সমস্যা কি? চিন্তা নেই, আজ আপনার কাছে টাকা চাইবো না, আজ টাকা আছে। আমি কি সেটা বললাম? তাহলে চলেন। ওকে চলেন। তারপর মিম আর ওর বান্ধবীর সাথে একটা টেবিলে বসলাম। কি খাবেন বলেন? আপনি বলেন কি খাবেন। আপনি যখন ডাকলেন আপনি অর্ডার করেন। ওকে। তারপর আমি গিয়ে কফি এবং স্যান্ডউইচ অর্ডার করে এলাম। তারপর রিমনকে বললাম, আপনার বাসার সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো, আপনার? আলহামদুলিল্লাহ ভালোই। আপনি আপনার আব্বুর নাম্বার দিয়েছিলেন কেন? তো কার নাম্বার দিব? আপনার নাম্বার চেয়েছি, আপনি আপনার নাম্বার দিবেন। আপনার আব্বুর নাম্বার দিয়েছিলেন কেন? কোনো মেয়েকে আমার নাম্বার দেই না। দেখতে সুন্দর, সেই অ্যাটিটিউড দেখাচ্ছেন। কে বলেছে আমি সুন্দর? আমি রাইমাকে একটা চিমটি দিয়ে চুপ করতে বললাম। রাইমা আমার ইশারা বুঝতে পেরে চুপ হয়ে গেল। আমি এবার বললাম,
এখন তো পরিচিত হলাম, এবার তো নাম্বার পাওয়া যাবে। না, আর আপনারা আমার নাম্বার দিয়ে কি করবেন? আচ্ছা, খাবার চলে এসেছে, খাবার খান। অ্যাটিটিউড দেখে বাঁচি না। কিছু বললেন? বলছি খাবার খান। খাবার খেতে খেতে দেখলাম রিমনের ঠোঁটের কোণে স্যান্ডউইচের একটা টুকরো লেগে আছে। আমি ওটা দেখে মুচকি হাসলাম। রিমন আমার মুচকি হাসি দেখে বলল, আমার মুখের দিকে এমন ভাবে তাকিয়ে হাসছেন কেন? আপনার ঠোঁটের কোণে স্যান্ডউইচের একটা টুকরো লেগে আছে, তাই হাসি পেল। আমি আমার ঠোঁট মুছে বললাম, এতে হাসি পাওয়ার কি আছে? আহ, কি মুচকি হাসি! ওর মুচকি হাসি তো আমাকে ঘায়েল করে দিচ্ছে। আপনি এভাবে হাসিয়েন না তো। কেন? ভালো লাগছে না। ভালো লাগা না লাগা আপনার পার্সোনাল ব্যাপার, আমি তো ওভাবেই হাসবো। তুমি কেন বুঝতে পারছো না? তোমার ওই হাসিতে আমি পাগল হয়ে যাচ্ছি। আচ্ছা, খাওয়া দাওয়া শেষ, আমি গেলাম। আর ক্লাসের সময় হয়ে এলো। ওকে। আমি ক্লাসে চলে এলাম। একটু পর ক্লাস শুরু হয়ে গেল। তারপর বাকি ক্লাস শেষ করে বাসায় চলে এলাম। বাসায় এসে খাওয়া দাওয়া শেষ করে দিলাম ঘুম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়ে এলাম। তারপর বাইরে আড্ডা দেওয়ার জন্য বাইরের দিকে যাচ্ছি, তখন আশা বলল, বাসায় আসার সময় আজ ফুচকা না হয় চটপটে নিয়ে আসবে। ওকে। আর কিছু? তোর ইচ্ছে। ওকে। তারপর বাইরে এসে বাইক বের করে নীলকে ফোন দিলাম। নীল ফোন রিসিভ করতে বললাম, আড্ডাখানায় আয়। আজ যেতে পারবো না। কেন? বাইক নিয়ে পড়ে গিয়েছিলাম, তাই পা কেটে গেছে, আর একটু একটু করে অনেক জায়গা কেটে গেছে। কখন আর কতটুকু কেটেছে? নীলার সাথে দেখা করে বাসায় আসছিলাম তখন, আর বেশি কাটেনি। ও আচ্ছা, আমি তোর বাসায় আসছি। ওকে। ফোন কেটে বাইক নিয়ে নীলদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আজ প্রথম ওদের বাসায় যাচ্ছি। হয়তো ভাবছেন ওদের বাসায় না গেলে চিনলাম কিভাবে, তাহলে জেনে নেন কিভাবে চিনলাম। ওদের দিকে একবার গেছিলাম, তখন ওদের বাসাটা চিনিয়ে দিয়েছিল, এই আর কি। 10 মিনিট পর ওদের বাসার সামনে চলে এলাম। বাইক থেকে নেমে ওদের বাসার কলিং বেলে চাপ দিলাম। কেউ একজন দরজা খুলে দিল। যে দরজা খুলে দিল তাকে দেখে তো আমি অবাক। তুমি এখানে? আমারও একই প্রশ্ন, আপনি এখানে? এটা আমাদের বাসা। ও, তাহলে মনে হয় ভুল বাসায় চলে এসেছি। কার বাসায় এসেছো? নীলের বাসায়। এটাই নীলদের বাসা, আর নীল আমার ছোট ভাই। ও, তাহলে তো আপনি নীলের বড় আপু, মানে আমারও আপু। আচ্ছা, নীলের রুম কোনটা? রিমনের মুখে আপু ডাক শুনে বুকের ভেতর কেমন করে উঠল, আর অনেক রাগ হচ্ছে। ইচ্ছে করছে গালে থাপ্পড় দিয়ে বলি, আমি তোর কোন জন্মের আপু? হ্যাঁ, এই জন্যই রাইমা বলেছিল, যখন তোকে আপু বলবে তখন বুঝতে পারবি কেমন ফিল হয়। কি হলো আপু, বলেন। তুই আপু বলা বন্ধ করবি না তোর গাল লাল করব? এমন ভাবে বিড়বিড় না করে বলেন। ওই যে ওই রুমটা। ধন্যবাদ। তারপর নীলের রুম চলে এলাম। এসে দেখি শালা করার সাথে কথা বলছে। কিরে, নীলের সাথে ব্যস্ত নাকি? আমার কথা শুনে নীল আমার দিকে রেগে তাকালো। এটা বাসা। আচ্ছা ঠিক আছে, কথা বলা শেষ হলো। হয়েছে। তখনই মিম আপু খাবার নিয়ে এলো। নীল ওর বোনকে দেখিয়ে বলল, এটা আমার আপু, আমাদের ভার্সিটিতে পড়ে। ও হাই আপু। আর আপু বলিস না, তোর আপু বলায় বুকের ভেতর কেমন করে উঠছে। আমার কপি কোথায়? বাজারে আছে। এটা কিন্তু ঠিক না। রাগ তোর ঠিক আর ভুল। ইসরে মুচকি হাসি। বুঝতে পারছি, আজ রাতে আর ঘুম হবে না। তুমি কফি খাচ্ছ না কেন? খাচ্ছি তো আপু। রাগ তোর ঠিক আর ভুল। ইসরে মুচকি হাসি। বুঝতে পারছি, আজ রাতে আর ঘুম হবে না। তুমি কফি খাচ্ছ না কেন? খাচ্ছি তো আপু। আর আপু বলিস না, এই ডাক সহ্য করতে পারছি না। আর কিছু নিয়ে আসবো? না আপু, আর কিছু লাগবে না। আর আপু বলিস না। না, এইখানে থাকলে আপু ডাক শুনতে হবে, তার চেয়ে ভালো বাইরে যাই। আপু কোথায় যাও? রিমনের সাথে পরিচিত হয়ে যাও। আপু, এ হচ্ছে রিমন, আমার ফ্রেন্ড। আর তোকে তো বললাম এটা আমার বড় আপু। হুম। নীল তোরা গল্প কর, আমি গেলাম। মিম আপু চলে গেল। তারপর আমি কিছুক্ষণ থেকে চলে এলাম। এসে আসার জন্য চটপটি আর ফুচকা নিয়ে বাসায় চলে এলাম। আম্মু, ডাইনিটা কোথায়? ওর রুমে গিয়ে দেখো। ওকে। আমি আসার রুমে এসে বললাম, এই ডাইনি নেই। দাও, আর এই নাও তোমার কলম। আবার তুই আমার কলম নিয়ে এসেছিস? তোর কলম দিয়ে লিখতে ভালো লাগে। তোর কলম আমাকে দে, তুই আমার কলম নে। না, কালি শেষ হয়ে যাবে, তুই তোর কলম নিয়ে যা। ওরে ডাইনি, ওকে দে। আসার কাছ থেকে কলম নিয়ে আমার রুমে চলে এলাম। রাতে শুয়ে আছি, তখন ফোনটা বেজে উঠলো। এখন আবার কে ফোন দিল? ফোনের দিকে তাকিয়ে দেখি অন্যের নাম্বার। ফোন রিসিভ করতে ওপাশ থেকে মেইলি কণ্ঠে সালাম এলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? না, পরিচয় দেওয়া যাবে না, পরিচয় ছাড়া কথা বলতে হবে, তাই বললাম তোমার কাছের মানুষ। এটা আবার কে? তা তুমি ভালো জানো। কি করো গো? আজব তো, কে আপনি? তোমার হার্ট। বাই, আর ফোন দিবেন না। ফোন কেটে দিলাম। আবার ফোন বেজে উঠলো। রিসিভ করলাম না, আবার বেজে উঠলো। বিরক্তি নিয়ে ফোন রিসিভ করে বললাম, আপনার সমস্যা কি? এমন ভাবে ফোন দিচ্ছেন কেন? আমার সমস্যা তুমি, তুমি আমার হৃদয় চুরি করে নিয়ে। এগুলো পাগল ছাগল কোথা থেকে আসে কে জানে। ফোন কেটে অফ করে ঘুমিয়ে পড়লাম।
যা, ফোন বন্ধ করে দিল। এই নাম্বারে সার্চ দিয়ে দেখি তো কোনো ফেসবুক আইডি আছে কিনা। নাম্বার দিয়ে সার্চ দিতেই একটা আইডি পেয়ে গেলাম। তারপর দিলাম রিকোয়েস্ট, তারপর মেসেজ করলাম রিকোয়েস্ট একসেপ্ট করার জন্য। আর বেশি কিছু না ভেবে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে, এই ভাইয়া ওঠ, যা তো ডিস্টার্ব করিস না। উঠবি না? পানি নিয়ে আসবো? এই না না, আমি উঠছি। তারপর উঠে ফ্রেশ হয়ে রুমে এলাম। এসে ফোন অন করলাম। ফোন অন করে ডাটা অন করলাম। ডাটা অন করতেই টুং টুং করে ফোন বেজে উঠলো। দেখি মেঘলা আকাশ নামে এক আইডি থেকে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার জন্য বলেছে। মেসেজ দেখে ওর প্রোফাইলে গেলাম। আইডি দেখে মনে হলো মেয়ে, কিন্তু তাও রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলাম না। নিউজ ফিড দেখতে লাগলাম। আবারও ওই আইডি থেকে মেসেজ এলো। মেসেজ দেখার পরও রিকোয়েস্ট একসেপ্ট করলেন না কেন? আইডি দেখে তো মেয়ে মনে হচ্ছে। তো মেয়ে হয়ে একটা ছেলেকে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে বলছেন, তাই কেমন একটা সন্দেহ হচ্ছে। আপনার আইডি ঘুরে দেখলাম, আমার কাছে অনেক ভালো লাগলো, তাই রিকোয়েস্ট দিলাম। ও এবার রিকোয়েস্ট একসেপ্ট করেন। ওকে। রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে ফেসবুক থেকে বেরিয়ে খেতে এলাম। অফলাইনে চলে গেল। শালার এত ভাব কোথা থেকে আসছে আল্লাহ জানে। একবার কোর্টে যা, তখন তোর ভাব বের করব। মোবাইল রেখে খাওয়া দাওয়া করতে এলাম। এই ডাইনি খাবার দে। ডাইনি বলবি না, তো কি বলবো? বলবি আমার আদরের ছোট বোন খাবার দে। তাই নাকি? এবার বল, তারপর খাবার দেবো, না হলে দেবো না। আম্মু খেতে দাও। তোর হাত নেই, তুই তুলে খেতে পারিস না? এই হাসিস কেন? খাবার দে। আমি যেভাবে বললাম সেভাবে বল, তারপর। বলবো না। তুই কি খাবার দিবি? আমি যেভাবে বললাম সেভাবে বল, তারপর দেব। না দে। আমিও দেখবো তোকে কে চটপটি আর ফুচকা চকলেট এনে দেয়। ওকে ওকে, দিচ্ছি। যাক, তাহলে লাইনে এলি। এবার খাবার দে। হুম। আশা খাবার দিল। আমি মুচকি হেসে খেতে লাগলাম। খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে এলাম। কিছুক্ষণ পর ভার্সিটি যাওয়ার জন্য রেডি হয়ে বাইরে এসে বাইক নিয়ে ভার্সিটিতে চলে এলাম। আজ নীল আসবে না, তাই বাকি বন্ধুদের সাথে আড্ডা দিতে লাগলাম। ওইদিকে কি রে, আজ তোকে অনেক খুশি খুশি লাগছে। রিমনের নাম্বার পেয়ে গেছি, আর গতকাল রাতে কথাও বলেছি। ভালোই তো। আর ভালো কেন? আর রিমনের নাম্বার পেলে কোথা থেকে? রিমন আমার ভাইয়ের বন্ধু। রিমন গতকাল বিকেলে আমাদের বাসায় গিয়েছিল, আর আমার ভাইয়ের ফোন থেকে চুপি চুপি নাম্বার নিয়েছি। তোর ভাইয়ের বন্ধু এই সমস্যা? সমস্যা তো এটা না। তাহলে কি সমস্যা? আমি আমার ভাইয়ের বড় বোন, সেই জন্য আপু ডাকছে। আপু ডাক শুনতে কেমন লাগছে? তাও আবার ক্রাশের কাছ থেকে? খুব কষ্ট লাগছে। যখন আপু বলছে, তখন আপু ডাকটা বুকের তীরের মতো লাগছে। এখন তাহলে বুঝতে পারছিস? এখন বল কিভাবে ওর মুখ থেকে আপু ডাকটা বলাটা বন্ধ করব। আমি কিভাবে বলবো? তাও তো ঠিক, যা বলবে বলুক, কিন্তু ক্রাশকে তো লাইফ পার্টনার বানিয়েই ছাড়বো। বলার করার মধ্যে অনেক পার্থক্য। কিন্তু আমি করব। বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে ক্লাসের সময় হয়ে গেল, তাই উঠে ক্লাসে চলে এলাম। তারপর ক্লাস করতে লাগলাম। টিফিনের সময় ক্যান্টিনের সামনে আসতেই দেখি মিমাপু আর ওনার বান্ধবী দাঁড়িয়ে আছে। আমি মিমাপুদের সামনে আসতেই মিমাপু বলল, তোমার জন্য দাঁড়িয়ে আছি। মিমাপুর কথা শুনে অবাক হয়ে বললাম, আমার জন্য মানে? আর কেন? এমনিতেই। ওহ, নীলের অবস্থা কেমন? ভালোই, চলো ভেতরে যাই। জি। তারপর ক্যান্টিনের ভিতরে চলে এলাম। এসে একটা টেবিলে বসলাম। তারপর মিমাপুকে উদ্দেশ্য করে বললাম, আপু কি খাবেন? আমার কথা শুনে মিমাপু আমার দিকে কেমন করে তাকালো, আর মিমাপুর বান্ধবী মুচকি হাসলো। কি হলো আপু, কি খাবেন বলেন? আপু ডাকিস না, তোকে কিভাবে বোঝাই? এই ডাকে আমার বুকের ভেতর অনেক কষ্ট হচ্ছে। চুপ করে আছেন কেন? আপু আপনি কি খাবেন বলেন? মিমাপুর বান্ধবীও আমার কথা শুনে হাসি থামিয়ে আমার দিকে তাকালো। কি হলো, আপনারা এমন চুপ হয়ে গেলেন কেন? তোমার ইচ্ছে। ওকে। আমি উঠে খাবার অর্ডার করে এলাম। তখন মিমাপু বলল, বাসার সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। আপনার? ভালোই। তোমার গার্লফ্রেন্ড কেমন আছে? আমার গার্লফ্রেন্ড নাই। কেন নাই? ওগুলো আমার ভালো লাগে না। রাস্তা ক্লিয়ার। জি, কিছু বললেন? বললাম খুব ভালো। ও, আপনার বয়ফ্রেন্ড কেমন আছে? ভালোই আছে তো বললো। জি আপু, ঠিক বুঝলাম না। আমার বয়ফ্রেন্ড নেই। ইসরে কি হাসি! রিমন হাসছে আর আমি মুগ্ধ হয়ে ওর মুখের দিকে তাকিয়ে আছি। আমার এমন তাকিয়ে থাকা দেখে রিমন আমার চোখের সামনে তুড়ি মেরে বলল, কি হলো আপু, আপনি কোথায় হারিয়ে গেলেন? কোথাও না, খাবার এসেছে, খাবার খাও। তারপর খাওয়া শেষ করে বিল দিয়ে ক্লাসে চলে এলাম। তারপর ক্লাস শুরু হলো। একে একে বাকি সব ক্লাস শেষ হলো। আজ বিকেলে আর নীলের সাথে দেখা করতে গেলাম না। রাতে শুয়ে আছি, তখন ফোন বেজে উঠলো। ফোনের দিকে তাকিয়ে দেখি গতকালের নাম্বারটা। ফোন রিসিভ করলাম না। ফোনে রিংটং বাজতে বাজতে ফোন কেটে গেল। আবার ফোন দিল, আবার কেটে গেল। এবার বিরক্তি নিয়ে ফোন রিসিভ করলাম। ফোন রিসিভ করে বললাম, আপনার সমস্যা কি? এমন ভাবে ফোন দিচ্ছেন কেন? শোনাটা আমার, এমন ভাবে রেগে আছো কেন? আপনি এভাবে বিরক্ত করছেন কেন বলেন তো?
তোমাকে আমার ভালো লাগে তাই, আর তোমাকে ভালোবাসি তাই। আপনি কি পাগল না গাঁজা খেয়েছেন? আমি গাঁজা খাইনি, তবে তোমার প্রেমে পাগল হয়েছি। আপু আপনি কে বলেন তো? আই কুত্তা, আপু বলবি না, যদি বলিস তাহলে তোকে খুন করে ফেলবো। আপু আপনি কে বলবেন? ধ্যাৎ, তুমি মুডটাই খারাপ করে দিলা। আচ্ছা বাই, আগামীকাল আবার এই সময় ফোন দিব, রিসিভ করবা। পারবো না। দেখা যাবে, বাই। মেয়েটা ফোন কেটে দিল। ভাবতে লাগলাম মেয়েটা কে হতে পারে, আমার নাম্বার পেলো কোথায়, কে হতে পারে, কিন্তু ভেবে পেলাম না। ধ্যাত, এত ভেবে কি লাভ, ঘুমিয়ে পড়ি। ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে খাবার সময় সবাইকে উদ্দেশ্য করে বললাম, তোমরা কোন মেয়েকে আমার নাম্বার দিয়েছো? না, কেন? আর বলিও না, 2 দিন ধরে একটা মেয়ে বিরক্ত করছে। তাই নাকি? এতে তোমার খুশি হওয়ার কি আছে? মানে তুমি আমার নাম্বার দিয়েছো? সত্যি তোর নাম্বার কোনো মেয়েকে দেয়নি? আশা তুই? না। তাহলে দিলটাকে? এত টেনশন করার কিছু নেই, এখন খেয়ে নে। তোর আম্মুকে জিজ্ঞেস করলি না যে? আমার বিশ্বাস আম্মু দিবে না। তুই তাহলে আমাকে বিশ্বাস করিস না? মাঝে মধ্যে করি, আবার মাঝে মধ্যে করি না। ফাজিলের বাচ্চা, ফাজিল। তারপর সবাই হাসাহাসি করে খাওয়া শেষ করলাম। খাওয়া শেষ করে রুমে চলে এলাম। রাতে আবার ফোন বেজে উঠলো। ফোনের দিকে তাকিয়ে দেখি ওই মেয়েটি। রিসিভ করলাম না, ঘুম আসছে তাই ফোন বন্ধ করে ঘুমিয়ে পড়লাম। ও মা, আজ যে ফোন বন্ধ করে দিল। থাক, ভালো লাগে না, আমিও ঘুমিয়ে পড়ি। ওর কণ্ঠ যে শুনতে খুব ইচ্ছে করছে, এখন কি করব? ও হ্যাঁ, মনে পড়ছে, ওর সাথে কথা বলার সময় রেকর্ড করে রেখেছিলাম, ওইটাই শুনি। তারপর ভয়েসটা শুনতে শুনতে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে ঘুম থেকে উঠে ফেসবুকে গেলাম, দেখি আমার উনি অ্যাক্টিভ আছে, তাই দিলাম মেসেজ, আসসালামু আলাইকুম, কিন্তু রিপ্লাই এলো না। আবার মেসেজ দিলাম, এই রিপ্লাই দাও না কেন? কিন্তু তাও রিপ্লাই আসছে না। আবার মেসেজ দিলাম, ওই রিপ্লাই দাও। জি বলেন। তুমি করে আমায় বললে তোমার সমস্যা হবে নাকি? না, কেন? আর আমি আপনাকে তুমি করে বলবো কেন? আপনি ডাক্তার শুনতে কেমন কেমন লাগছে। আপনার লাগলে তো আমি করব। তুমি আমার মতো তুমি করে বলবা। সরি, পারবো না। কেন পারবে না? আমি শুনছি একমাত্র কাজের মানুষগুলোকে তুমি বলা যায়। তাই তো আমাকে কাছের মানুষ মনে করে তুমি করে বলো। আপনার বয়ফ্রেন্ডের সাথে কথা বলেন। আমি ফেসবুক থেকে বেরিয়ে খাবার জন্য চলে এলাম। বুঝতে পারছি না এই মেয়ে দুইটা কোথা থেকে এলো। ওই মিম আপুর সাথে দেখা হওয়ার পর থেকে এমন হচ্ছে। ধুর, মিম আপু কেন হতে যাবে? উনি আমার বড়। কিরে ভাইয়া, না খেয়ে এমন ভাবে বসে আছিস কেন? এমনিতেই। ছেলে আমার প্রেমে টেমে পড়লো নাকি? আব্বু তুমিও না সবসময় প্রেম নিয়ে ব্যস্ত থাকো। প্রেম ছাড়া দুনিয়া চলে না। ভালোই, দুইটা টেনশনে আছি। কি কি? প্রথম টেনশন হচ্ছে রাতে যেই মেয়ে ফোন দেয় তার, আর দ্বিতীয় হচ্ছে ফেসবুকে একটা মেয়ে তার। এই দুজন জ্বালিয়ে মারছে। হঠাৎ এরা এলো কোথা থেকে বুঝতে পারছি না। মিমাপুর সাথে পরিচিত হওয়ার পর এমন হচ্ছে, কিন্তু মিমাপু এমন কেনই বা করবে? উনি আমার থেকে বড় এবং নীলের বড় বোন। আব্বু আম্মু আশা আমার দিকে তাকিয়ে আছে দেখে বললাম, কি হলো, তোমরা এমন ভাবে তাকিয়ে আছো কেন? কিছু না, তোর কাছে যে নাম্বার চেয়েছিল সেই মেয়ে তোকে ফোন দিচ্ছে না তো? হতে পারে। তারপর খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে এলাম। এসে ভার্সিটি যাওয়ার জন্য রেডি হয়ে ভার্সিটিতে চলে এলাম। একটু পর নীল এলো, এসে বলল, কেমন আছিস? আছি কোনো রকম। কোন রকম কেন? রাতে ফোন দিয়ে একটা মেয়ে ডিস্টার্ব করছে, আর সকালে ফেসবুকে একটা মেয়ে ডিস্টার্ব করছে। আচ্ছা, এই আইডিটা কার চিনতে পারবি? নীল আইডি দেখে চুপ হয়ে গেল। কিরে, কি হলো? না, আইডিটা চিনতে পারলাম না। ও আচ্ছা। তুই রিমনকে কোন আইডিতে মেসেজ করছিস? কেন? আরে বল না। মেঘলা আকাশ। তোর ভাই ওই আইডি সম্পর্কে জানে? না, কেন? রিমন তোর ভাইকে তোর আইডি দেখিয়ে বলেছিল আইডিটা চিনে কিনা। আমি যে নাম্বারটা আর আইডিটা ব্যবহার করি সেগুলো সম্পর্কে আমি ছাড়া আর কেউ জানে না। ভালো, এভাবে আর কতদিন চলবে? এবার প্রপোজ করে দে। একসেপ্ট করবে? আমি কিভাবে বলবো? আগে ওর সাথে ফোনে আর ফেসবুকে কথা বলে আমার প্রতি দুর্বল করি, তারপর বলবো। রিমনকে তোর প্রতি দুর্বল করতে পারবি? এমন কোনো পুরুষ মানুষ নেই যে তারা মেয়েদের প্রতি দুর্বল হবে না। কেউ একটু তাড়াতাড়ি হয় আর কেউ একটু দেরি করে হয়। টিফিনের সময় আমি আর নীল ক্যান্টিনে যাচ্ছি। তখন দেখি মিমাপু আর তার বান্ধবী দাঁড়িয়ে আছে। আপু, তোমরা এখানে দাঁড়িয়ে কেন? তোদের জন্যই। কই, এর আগে তো দাঁড়িয়ে থাকতে না, আর তোমাকে তো ক্যান্টিনে দেখতেই পেতাম না। এখন থাকলে তোর সমস্যা কোথায়? আপু আর ঝগড়া করার দরকার নেই। আর নীল, তুইও থাম। আমি তোর কোন জন্মের আপুরে যে সব সময় আপু আপু বলে মাথা গরম করছিস? মিমাপুর কথা শুনে মিমাপুর দিকে তাকালাম। হায় হায়, রাগের মাথায় কি বলতে কি বললাম। এখন যদি বুঝে যায়, না, এই কথাটা অন্যদিকে ঘুরিয়ে নিয়ে যেতে হবে। থাক, তোদের সাথে খাবোই না। আরে আপু, এমন ভাবে রাখছো কেন? আচ্ছা চলো। না, খাবো না, তোরা যা। আরে আপু চলেন তো, এমন ভাবে রাগ করেন কেন? ও যাক, তাহলে আমার ওভাবে রেগে যাওয়ার কারণ বুঝতে পারেনি। হ্যাঁ চল।
তারপর ক্যান্টিনে চলে এলাম, এসে খাওয়া দাওয়া শেষ করে ক্লাসে চলে এলাম, ক্লাস শেষ করে বাসায় চলে এলাম, তারপর দিলাম ঘুম। বিকেলে ছাদে বসে ফেসবুকিং করছি, তখন আবার ওই আইডি থেকে মেসেজ এলো। হাই। আমি রিপ্লাই দিলাম না, আবার মেসেজ এলো। কি হলো, রিপ্লাই দাওনি কেন? রিপ্লাই না দিয়ে আমি আমার মতো নিউজ দেখতেই থাকলাম। ওই, কথা বলো না কেন? আমার উপর রাগ করে আছো? এবার রিপ্লাই দিলাম, আপনি আমার কে যে আপনার উপর রাগ করব? কেন, গার্লফ্রেন্ড? আপনি কি পাগল? তোমার ফেসবুক থেকে বেরিয়ে এলাম। আল্লাহ এদের হাত থেকে বাঁচাও, কেন যে আমার পিছনে এরা দুজন পড়লো বুঝতে পারছি না। আপু, এটা কিন্তু ঠিক হচ্ছে না। আমার বন্ধু তোমার ছোট ভাইয়ের মতো। তুই এখানে? অবাক হচ্ছ কেন? আমি জানি তুমি রিমনকে পছন্দ করো। কি সব আজাইরা কথাবার্তা বলছি? এখন তো আজাইরা মনে হবে। রিমনকে ওভাবে ডিস্টার্ব দিচ্ছ কেন সেটা বলো। আমি কিন্তু রিমনকে সব বলে দিব। রিমনকে আবার কি বলবি? আমি সবকিছু জানি, এত অ্যাক্টিং করা লাগবে না। তুই কি বলছিস? আমি কিছু বুঝতে পারছি না। মেঘলা আকাশ আইডিটা তোমার না? তো তোকে কে বললো? তুমি এভাবে তোতলাচ্ছ কেন? কই তোতলাচ্ছি? ব্রেকিং নিউজ, বড় বোন প্রেম করতে গিয়ে ছোট ভাইয়ের কাছে ধরা খেলো। তুই থামবি না মায়ের খাবি? দাঁড়াও, আব্বুকে বলছি। এক পা বাড়িয়ে দেখ, তোর পা যদি না ভাঙি তাহলে আমার নামও